হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা দেখব সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন নিয়ে অনেকের অনেক ধরনের মতামত রয়েছে এবং অনেকের কমপ্লেন রয়েছে। ম্যাক্সিমামেরই কমপ্লেন রয়েছে লিড গলে না বা জ্বালাই করতে পারছেন না, আয়রন সহজে গরম হয় না। তো এই ধরনের কমপ্লেন যাদের রয়েছে, তো আমরা আজকে দেখব আসলে কোন মাপের বা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লিড গলে বা তার জন্য আমাদের কোন ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন আমি দারাজ থেকে একটি সোল্ডারিং আয়রন অর্ডার করেছিলাম, যেটি আজকে হাতে পেয়েছি। তো ভাবলাম এটি আপনাদের সাথে শেয়ার করি। সোল্ডারিং আয়রন নিয়ে যাদের কমপ্লেন রয়েছে তারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই এই দিক থেকে আপনারা উপকৃত হতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা গ্যাজেটটিকে ওপেন করে দেখি দারাজ থেকে আমাদের জন্য কোন ধরনের সোল্ডারিং আয়রনটি পাঠানো হয়েছে। দারাজের প্যাকেটটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি ভিতরে আরও একটি প্যাকেট রয়েছে। তো আমরা সেই প্যাকেটটি খুলে দেখব। দুইটি প্যাকেটের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই সোল্ডারিং আয়রনটি। তো এটি একটি ভালো মানের সোল্ডারিং আয়রন, অর্থাৎ যারা মোটামুটি মিডল রেঞ্জের মধ্যে একটি ভালো মানের সোল্ডারিং আয়রন খুঁজছেন তাদের জন্য এই সোল্ডারিং আয়রনটি মোটামুটি কাজের। এই ধরনের একটি সোল্ডারিং আয়রন এর আগে আমি ব্যবহার করেছি। আমার কখনো সোল্ডারিং আয়রন ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই। তো কোন ধরনের সোল্ডারিং আয়রন আপনারা ব্যবহার করবেন সেটি আপনারা ভিডিওতে দেখতে থাকুন। আপনারা যে সোল্ডারিং আয়রনটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত বাজার থেকে আমরা যে ধরনের সোল্ডারিং আয়রনগুলো ক্রয় করে থাকি সেই ধরনের সোল্ডারিং আয়রন থেকে একটু ব্যতিক্রম ধরনের একটি সোল্ডারিং আয়রন। এখানে আপনারা যে আয়রনটি দেখতে পাচ্ছেন এই আয়রনটি সম্পূর্ণ পার্ট আলাদা আলাদা করে খুলে ফেলা যায়, অর্থাৎ সোল্ডারিং আয়রনটির যে মাথায় যে বিটটি দেখতে পাচ্ছি আমরা, এই বিটটি সম্পূর্ণ আলাদা খুলে অন্য আরেকটি বিট এখানে ইনসার্ট করা যায়, এটিও খোলা যায়। এবং এখানে যে নবটি রয়েছে এই নবটিও পুরোপুরি খোলা যায় এবং চাইলেও আমরা এই পুরোটা খুলে ফেলতে পারবো। তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে আসলে এই সোল্ডারিং আয়রনের সাথে দারাজ থেকে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে। এই সোল্ডারিং আয়রনের সাথে আমরা প্রি যে জিনিসটি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথে 5টি বিট আমরা ফ্রি পেয়েছি। তো এটি একটি অফারের ছিল, যার কারণে আমি 5টি বিট এই সোল্ডারিং আয়রনের সাথে পেয়েছি। তো এই বিটগুলো মোটামুটি সবগুলোই কাজের। তো আমরা আজকে দেখব এখানে এই সোল্ডারিং আয়রনটিতে আর কি কি স্টেপ রয়েছে, আমরা এটি একটু খুলে দেখব। প্রথমে সোল্ডারিং আয়রনটিকে খোলার জন্য অর্থাৎ বিট চেঞ্জ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে নবটি দেখতে পাচ্ছেন এটিকে খুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা কিন্তু নবটা খুলে নিতে পারছি। তো আমরা নবটা খোলার পর আমরা উপর থেকে এখানে যে বিটটা আমরা দেখতে পাচ্ছি সেটি চাইলে আমরা সম্পূর্ণ আলাদা করে নিতে পারবো। তো আমরা সেটি আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ বিটটি আলাদা করে পেরেছি। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো বিট, এখানে যে বিটগুলো দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি বিট এর সাথে ইনসার্ট করতে পারবো। অর্থাৎ বিট যদি নষ্ট হয়ে যায় বা বিট যদি অনেক পুরাতন হয়ে যায় তখন সেক্ষেত্রে জ্বালায় অনেকটা প্রবলেম হয়ে থাকে। এখানে যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এইটি হচ্ছে মূল কয়েল, অর্থাৎ এই কয়েলের মাধ্যমেই কিন্তু এই সোল্ডারিং আয়রনটি গরম হয় এবং এর মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন
ঝালাইয়ের কাজটা সম্পাদন করতে পারি। তো আগের যে আমরা সোল্ডারিং আয়রনগুলো বাজারে সাধারণত কিনতে পেতাম সেগুলো সাধারণত একটি কয়েলের মাধ্যমে তামার কয়েলের মাধ্যমে মোড়ানো থাকতো, কিন্তু এটি সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটি আয়রন কয়েল। আপনারা দেখতে পাচ্ছেন এটি চাইলেই সবগুলো পার্টস কিন্তু আপনি আলাদা আলাদা করে ফেলতে পারবেন এবং সবগুলো পার্টস কিন্তু দারাজ থেকে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আলাদা আলাদা কিনে নিতে পারবেন। তো এখানে আমরা বিটটি প্রথমে লাগিয়ে নিই। আমরা বিটটি লাগিয়ে নিলাম এবং আমরা নবটিও ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এখানে আপনারা একটি দেখতে পাচ্ছেন, এখানে একটি রেগুলেটর রয়েছে। এখানে যে রেগুলেটরটি রয়েছে এটির মাধ্যমে আমরা কিন্তু টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ আপনি চাইলেই যে টেম্পারেচারে সোল্ডারিং আয়রনটিকে গরম করতে চান সেই টেম্পারেচার এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এখানে 450 পর্যন্ত টেম্পারেচার রয়েছে। তো সাধারণত একটি সোল্ডারিং আয়রন ভালো মানের গরম না হলে কিন্তু আপনি আয়রনটির মাধ্যমে লিড গলাতে পারবেন না। তো তার জন্য আপনাকে মিনিমাম 300 তাপমাত্রার মধ্যে এটি সেট করে রাখতে হবে। তো আপনি চাইলে কাজ করার সময় এই টেম্পারেচারটা লো করে দিয়ে আপনি অনেকক্ষণ পর্যন্ত এটি রেখে দিতে পারেন। তো আমি প্রথমত এটিকে 300-র মধ্যে দিয়ে এর আগে যে যে আয়রনটি আমি ব্যবহার করেছিলাম সেটা আমি 300-র মধ্যে দিয়ে ব্যবহার করেছিলাম। তো এতে করে কোনো প্রবলেম হয় নাই। দেওয়ার সাথে সাথে মোটামুটি 5 সেকেন্ডের মধ্যেই আয়রনটি গরম হয়ে যেত এবং খুব অনায়াসে খুব তাড়াতাড়ি কিন্তু লিডগুলো গলে যেত এবং এটির মাধ্যমে আপনি কিন্তু খুব দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবেন। তো এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটি হয়, আমাদের যে বিটগুলো রয়েছে এই বিটগুলো সাধারণত আমরা ইউজ করতে করতে এগুলো পুড়ে যায়। যখন এই বিটগুলো পুড়ে যায় তখন এগুলি দিয়ে আর লিড সাধারণত গলে না বা এটি গরম হতে অনেক বেশি সময় নেয়। তো আপনারা চাইলেই দারাজ থেকে আলাদা এই ধরনের বিট কিনে নিতে পারেন। এগুলোর দাম খুবই কম। এগুলো আপনারা 5টি কিনে নিতে পারবেন 70 থেকে 80 টাকার মধ্যে। আর আপনি যদি দারাজ থেকে এই পুরো সেটটি কিনে নিতে পারেন বা কিনে নেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র 580 টাকা। আর 580 টাকার মধ্যে দিয়ে মোটামুটি আপনার একটা ভালো রেঞ্জের একটি সোল্ডারিং আয়রন পাবেন। আর সাধারণত বাজার থেকে আপনি যে সোল্ডারিং আয়রনগুলো ক্রয় করে থাকেন সেগুলো 120 টাকা বা 80 টাকার মধ্যে হয়ে থাকে। আর সেগুলোর মাধ্যমে খুব অনেক সময় লাগে আমাদের লিডকে গলিয়ে নিতে বা আমরা ঝালাই করতে আমাদের অনেক বেশি সময় হয়। আর এই মাপের বা এই ধরনের যদি আপনি সোল্ডারিং আয়রন ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি লিড গলবে এবং খুব তাড়াতাড়ি আপনি যে কোনো ঝালাইয়ের কাজ সম্পাদন করতে পারবেন। তো এতক্ষণ ধরে যারা কষ্ট করে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন গ্যাজেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।